আমরা যেটা দেখবো দ্য 5 কি মিস্টেক্স, কি এরকম ইম্পর্টেন্ট মিস্টেক্স হয়। অনেকেই আমরা ম্যানিফেস্টেশন করি, উইশেস তো আমাদের অনেক সকলেরই আছে, অনেকের নয় সকলেরই প্র্যাকটিক্যালি অনেক উইশেস আছে, একাধিক ইচ্ছা আছে, এটাও একটু হয়ে যাক ওটাও একটু হয়ে যাক, কিন্তু সেই ইচ্ছাগুলো হয়ে আর ওঠে না কোথাও, ঠিক আছে, ফুলফিল আর কোথাও হয়ে ওঠে না। অ্যান্ড আমরা ম্যানিফেস্টেশন রিচুয়ালস করলেও, বিভিন্ন রকম টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করলেও we don't get the desired results, and প্রবলেমসগুলো কনসিস্টেন্টলি থাকে। আর বেসিক্যালি যে সলিউশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করি সেটাও অনেক সময় আমরা স্টার্ট করে উঠতে পারি না বেসিক্যালি, ঠিক আছে। সো হিয়ার আর দি 5 key mistakes that you need to avoid consciously, you need to put in the effort, ঠিক আছে। শুধু মেডিটেট করে নিলাম বা একটা ক্রিস্টাল পরে নিলাম বা অ্যাট র্যান্ডম কিছু একটা জাস্ট একটা অ্যাক্টিভিটি করলাম সাবকনশিয়াস জোনে, যে হ্যাঁ ঠিক আছে এইভাবে এটা তো আমি করে দিচ্ছি, গরুকে রুটি খাইয়ে দিতে বলেছে তো আমি একটু এই রেমেডিটা করে দিচ্ছি, এই রিচুয়ালটা করে দিচ্ছি, কিন্তু কনশিয়াস লেভেলে তুমি ওই চেষ্টাটা করছো না। কনশিয়াস লেভেলে তুমি তোমার এনার্জি ওই অ্যাকশনটার সাথে অ্যালাইন্ড নয়, দেন দ্য রেজাল্টস উইল নট কাম বাই ইন দ্য পজিটিভ ডিরেকশন, ঠিক আছে। সো হোয়াট আর দিস 5 কি মিস্টেক্স? তার মধ্যে প্রথম হচ্ছে ডাউটিং ইয়োর ওয়ার্থিনেস, যে আমার দ্বারা আমি তো এটা পেতেই পারি না, আমার ক্যাপাসিটি নেই, পোটেনশিয়ালি নেই। আমি চাই, ঠিক আছে, আমি চাই আমার জীবনে একটা লাভিং পার্টনার আসুক, একটা স্টেবল রিলেশনশিপ হোক, একটা হেলদি লাইফ আমি লিড করি, কিন্তু I am not worth it, ঠিক আছে। For some reason there's this belief system that you have nurtured that you are not worth it. This is a very dangerous belief system, okay. Believing deep down that you are not deserving of what you are asking for, যেটা তুমি চাইছো তুমি অ্যাকচুয়ালি সেটা পাওয়ার যোগ্যই নাও কোনো রকম ভাবে, ঠিক আছে। যেমন আমি একটা বলি যে আমার একটা বিলিফ সিস্টেম ছিল যে আমি অ্যাজ আ ফিমেল আমি 10,000 টাকার বেশি মাসে ইনকাম করতেই পারি না, ঠিক আছে। অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট আই ইউজ টু আর্ন সে 100 রুপিস পার ডে, 200 রুপিস, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে 200 টাকা আর্ন করলাম, ঠিক আছে, জাস্ট র্যান্ডম ওয়ার্ক আই ইউজ টু ডু, ঠিক আছে। তো বিলিফ সিস্টেম এইরকমভাবে আমাদের একটা ডেঞ্জারাস, কিন্তু আমি চাইছি অনেক টাকা আর্ন করবো, কিন্তু অনেক টাকার ক্ল্যারিটি নেই আমার কাছে, যে অ্যান্ড অলসো এই বিলিফটা যে আমি একটা অ্যামাউন্টের বেশি আমি আর্ন করার যোগ্যতাই রাখি না, ঠিক আছে। So once you heal and fix and resolve that aspect, then there's exponential growth potential for you, right? তারপরে দ্য ইউনিভার্স রিফ্লেক্টস ইউর ভাইব্রেশন, ডাউট সিগনালস ল্যাক নট অ্যালাইনমেন্ট। তুমি যখন সেলফ ডাউট কনসিয়াসলি সাবকনসিয়াস মাইন্ডে রাখবে, অটোমেটিক্যালি সেই সেলফ ডাউটের এনার্জিটাই কিন্তু ইউনিভার্সে রেডিয়েট হবে, ওকে। নেক্সট কি হচ্ছে? বিইং অ্যাটাচড টু দি আউটকাম, ঠিক আছে। বিইং অ্যাটাচড টু দি আউটকাম ইজ অবসেসিং ওভার হাউ, ওয়েন অ্যান্ড ইন হোয়াট এক্স্যাক্ট ফর্ম your manifestation should arrive, ঠিক আছে। So I purchased MacBook Pro অনলাইন, যে ল্যাপটপটা আছে, তো সেটা অনলাইনে অর্ডার করার পরে যেদিনকে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেদিনকে দুবার ডেলিভারি পার্সনকে ফোন করে দিয়েছি। দ্যাট পার্টিকুলার ডেলিভারি পার্সন ও আমার বাড়ি চিনতো ভালো মতনভাবে এবং রেগুলার আমার বাড়িতে ডেলিভারিজ দিত, তো হি ওয়াজ লাইক আমি রাতে ডেলিভারি দিয়ে দেবো। তো তাকে দুবার ফোন করে দেওয়া হয়ে গেছে সকাল থেকে, উইচ ইজ আনলাইক মি। রাস্তায় চাতক পাখির মতন দাঁড়িয়ে আছি, জানলা দিয়ে উঁকি মেরে দেখছি যে when will my parcel come, কখন আসবে, কীরকম হবে, কি হবে না হবে, ঠিক আছে, বা কিভাবে এই জিনিসটা ম্যাটেরিয়ালাইজ করবে, হাউ এম আই গোয়িং টু ইউজ দিস পার্টিকুলার জোন দ্যাট ইজ দেয়ার অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট অবজেক্ট, ওই ল্যাপটপটা কীরকম হবে এক্স্যাক্টলি ব্যাপারটা, ঠিক আছে। তো ফাইনালি দ্য ল্যাপটপ অ্যারাইভ। সো ফার্স্ট কী আছে যে একটা অ্যাংশিয়াসনেস, যে কী হবে, কখন আসবে, কীরকমভাবে আসবে, কীরকম হবে জিনিসটা, ফার্স্ট ওই অ্যাংশিয়াসনেস। সেকেন্ড, যে মুহূর্তে ওই জিনিসটা অ্যারাইভ করলো তারপরে কিপ্যাডটা ম্যাকবুকের নর্মাল পিসির থেকে একটু আলাদাভাবে কাজ করে, সেখানে স্ক্রোল করার পরে ইউ হ্যাভ টু প্রেস দি এন্টায়ার কিপ্যাড, মানে লেফট অ্যান্ড রাইট মাউস বাটন প্রেস হয় না, পুরো কিপ্যাডটাই প্রেস হয়ে যায়, ঠিক আছে। তো এরকম কিছু কিছু ফিচার্স ডিফারেন্ট আছে, অ্যান্ড আই ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট ফিচার অ্যান্ড আই থট যে আমাকে খারাপ জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ মাথার মধ্যে ওই ফিয়ারটাও ছিল যে আমি একটা এত এক্সপেন্সিভ প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছি ডিউরিং লকডাউন, আমাকে নিশ্চয়ই খারাপ প্রোডাক্টটাই দেবে, যেটা দিস ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, সেই প্রোডাক্টটাই আমাকে দেবে, ঠিক আছে। সো ন্যাচারালি আই ফ্রিকড আউট অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমাকে নিশ্চয়ই খারাপ প্রোডাক্টটা দিয়েছে। সো এটা আমাদের সকলের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে, ওয়েন উই আর ভেরি অ্যাংশিয়াস অ্যান্ড অ্যাবাউট আওয়ার ডেলিভারি। সেটা আমি একটা ল্যাপটপ নিয়ে বললাম, এটা জামা কাপড় নিয়ে হয়, বিভিন্ন আরও জিনিস নিয়ে হয়, যে ওয়েন উই বিকাম এক্সেসিভলি
অ্যাটাচড টু দি আউটকাম, হচ্ছে না কেন, কবে হবে, আরে এখনও এলো না, আমি তো এত এফোর্ট দিচ্ছি তারপরেও হয়ে উঠছে না জিনিসটা। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট আওয়ার 90% অফ আওয়ার ভাইটাল এনার্জি ইজ ওয়েস্টেড, ঠিক আছে? অ্যান্ড তুমি প্যারানয়েড হয়ে যাবে এবং তুমি ফোকাসই করতে পারবে না যেটা অ্যাকচুয়ালি করা দরকার তোমার সেই পার্টিকুলার মোমেন্টে, সেই ফোকাসের জোনটাই হারিয়ে যাবে। অ্যাটাচমেন্ট ক্রিয়েটস রেজিস্ট্যান্স অ্যান্ড টেলস দ্য ইউনিভার্স দ্যাট ইউ ডোন্ট ট্রাস্ট দ্য ইউনিভার্স। তো যখনই তুমি অ্যাংশিয়াস হয়ে যাচ্ছ, পারটার্বড হয়ে যাচ্ছ, দ্য ইউনিভার্স উইল ফিল এ তো আমাকে বিশ্বাসই করে না, তো কেন বেকার, ওয়াই পুট ইন অর ইনভেস্ট এনি এনার্জি অন দিস পার্টিকুলার পার্সন, রাইট? This is second. Third is focusing on the lack instead of abundance. তো কনস্ট্যান্টলি এইটা ভাবা যে আমার কাছে কি নেই। আ লট অফ পিপল এক্সিস্ট ইন দি কমপ্লেনিং অ্যাটিটিউড, ঠিক আছে, যে আমার কাছে এটা নেই, অভাবের একটা বোধ, আমার তো এটা নেই, আমার তো এটা হচ্ছে না, আমার তো আমি কনস্ট্যান্ট সার্ভাইভাল মোডে আছি, আমাকে প্রত্যেক মাসে কাজ করতে হচ্ছে, টাকা ইনকাম করতে হচ্ছে, আই ডোন্ট হ্যাভ দিস, আই ডোন্ট হ্যাভ দ্যাট। সো কনস্ট্যান্টলি ইফ ইউ আর ফোকাসড অন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ, you will attract more of that which you don't have, and you will never be able to focus on what you actually want to attract, ঠিক আছে? So wherever energy, মানে যেখানে তোমার ফোকাস থাকবে সেখানেই তোমার এনার্জিটা ফ্লো করবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কিপ ইউর ফোকাস ইন দি রাইট ডিরেকশন। ওকে, নট টেকিং অ্যালাইন্ড অ্যাকশন, দিস ইজ দি ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাজ আই ওয়াজ সেইং, যে ধরো কেউ গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে চাইছে, গভর্নমেন্ট সার্ভিস সে পেতে চাইছে, কিন্তু তার জন্য যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পড়াশোনা করা, দিনে ধরো 4 ঘন্টা 5 ঘন্টা থেকে পড়াশোনা করতে হবে, সে সেই পড়াশোনাটা না করে ওর বাড়ি গিয়ে গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ঘুমাচ্ছে, ঠিক আছে, তো then nothing is going to happen, ঠিক আছে? So I get a lot of individuals who come up to me asking during tarot card reading session, আমার কি সরকারি চাকরির যোগ আছে, ঠিক আছে, যোগ আছে, এবং তুমি কি অ্যাকশন নিচ্ছ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নোবডি আস্কস মি দ্যাট the actions that I'm taking, is it sufficient enough to help me manifest the possibility that is there in my life? কারণ সম্ভাবনা অনেক কিছু হওয়ারই জীবনে থাকে, কিন্তু সেটার মধ্যে কোনটা তুমি হবে সেটা ডিপেন্ড করছে যে হাউ মাচ অ্যালাইন্ড action you are taking for that particular purpose, right? Fifth and very crucial part, যেটা everybody ignores, ঠিক আছে, everybody except the 1%. The 1%, because they don't ignore this fifth point, they get the success, ঠিক আছে? Ignoring inner healing work. You cannot see, ধরো ফর এক্সাম্পল একটা পাত্র আছে আমাদের কাছে, তার মধ্যে প্রচুর নোংরা জল আছে, হাফ তোমার 70% গ্লাসের মধ্যে নোংরা জল ফিল আছে। এবার তুমি চাইছো পরিষ্কার জল ওর মধ্যে যেন হয়ে যায়, এটা স্বচ্ছ জল হয়ে যাবে, এটাকে আমি ড্রিঙ্কিং পারপাসে ইউজ করবো। দিস ইজ ইয়োর গোল, দিস ইজ ইয়োর ড্রিম। Now what is happening is you pour in clean water into that glass. এবার যখন ওই 70% ময়লা জলটা যেটা আছে সেটাকে তুমি ফেলোনি, সেটাকে তুমি ডিসপোজ অফ না করে যদি পরিষ্কার জল তার মধ্যে ঢালছো, দেন কি হবে, পরিষ্কার জলটাও ওই 70% ঘোলা জলের সাথে মিশে একটা ঘোলাটে জল তোমাকে দেবে, তোমাকে ক্লিন ওয়াটার বা ড্রিঙ্কিং সেফ ওয়াটার তোমাকে একদমই প্রোভাইড করতে পারবে না। সো দিস ইজ ওয়ের আওয়ার ইনার হিলিং ওয়ার্ক কামস আপ, আওয়ার চাইল্ডহুড ট্রমাস, আওয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে যারা ভীষণভাবে পভার্টিতে থেকেছে, ভীষণ পভার্টি স্ট্রিকেন একটা জোনের ক্ষেত্রে থেকেছে, সেফ আমার মাদারের ক্ষেত্রেই আমি বলি, শি হ্যাজ সিন, উই ওয়ার নট দ্যাট পুয়ার অনেস্টলি, ঠিক আছে, বাট মাই মাদার ওয়াজ কনস্ট্যান্টলি লিভিং ইন দিস ফিয়ার অ্যান্ড প্যানিক অফ পভার্টি, যে আমাদের কিছু নেই, আমাদের সব শেষ হয়ে যাবে, we both have to work very hard, she and her husband, we have to work very hard, otherwise we'll not be able to feed the child, otherwise we'll not be able to afford the schooling for the child, and constant, and throughout my childhood I was brought up with this fear that we don't have enough, ঠিক আছে, but the reality is we had enough, we always had more than enough. সেটা বড় হওয়ার পরে আমি নিজে চোখে দেখে রিয়েলাইজ করলাম, when I started earning I realized that factor, and then slowly when I started doing my inner child work and healing work, I realized that it was a very redundant belief system which belonged to my parents because of their trauma response. ওদের কিছু পার্সোনাল ট্রমাস থেকে থাকবে, কারণ সেই সময় প্রচুর মানুষদের, ইন্ডিয়াতে প্রচুর মানুষদের কিন্তু আমাদের পেরেন্টসের এজে যারা আছে তাদের ওই একটা স্কারসিটি মাইন্ডসেট কনস্ট্যান্টলি থাকে, বিকজ আওয়ার নেশন অ্যাজ আ হোল ওয়াজ গোয়িং থ্রু আ লট অফ স্কারসিটি। সো দিস ফিয়ার অফ famine, this fear of scarcity which they had seen in their childhood, that is being passed on to us
ইভেন দো উই আর ইন আ ফার বেটার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এবং আমরা যদি সাইকোলজিক্যালি, সাবকনশিয়াসলি, এনার্জেটিক্যালি আমাদের চক্রাস এবং এনার্জি সেন্টার্স থেকে এই ভুল বিলিফ সিস্টেমস, মিসকোয়ালিফাইড এনার্জিস অ্যান্ড ফ্রিকোয়েন্সিসকে ইফেক্টিভলি রিলিজ না করি, তুমি যতই ম্যানিফেস্টেশনের জন্য তুমি রিচুয়াল করো, তুমি ক্রিস্টালস ইউজ করো, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, আই ক্যান অ্যাসিওর ইউ। ঠিক আছে, কারণ 70% ঘোলা জলই তো রয়ে গেল, 30% পরিষ্কার জল ঢেলে তুমি কি করে পুরো 100% সেফ ওয়াটার পাবে? 100% সেফ ওয়াটার পাওয়ার জন্য, ড্রিঙ্কিং ওয়াটার পাওয়ার জন্য, ইউ উইল হ্যাভ টু ফার্স্ট থ্রো আউট দ্য 70% डार्क वाटर और गंदा पानी जो है, you will have to throw it out. Then you will have to pour in the fresh water, slowly fill it up, and only then will you be able to get the complete 100% safe drinking water, right? So এই জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট।